হাই বন্ধুরা, আজকে শেখাবো লেটার সিরিজ অথবা কোডিং সংক্রান্ত যে সমস্ত রিজনিংগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় থাকে, যাদের কাছে এই রিজনিং অথবা জিআইগুলি খুব কঠিন মনে হতো, তাদের কাছে একদম সোজা করে দেওয়ার জন্যই আজকের বিশেষ কিছু ট্রিক্স তোমাদের শেখানো হবে। তো চলো দেখে নেওয়া যাক যে সমস্ত রিজনিংগুলি আসে সেগুলো শেখার জন্য যে মূল অস্ত্র যেটাকে তোমাদের জানতেই হবে সেটি হলো আমাদের প্রথমে এই রকমভাবে এ বি সি ডি পর্যন্ত এম এবং তার নিচেই এন দিয়ে আবার স্টার্ট করে জেড পর্যন্ত লিখতে হবে এবং এই নাম্বারিংগুলো করে রাখতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অর্থাৎ এম 13, তারপরে 13 থেকে আবার ব্যাক করে দিকে আসতে হবে। কারণ এ মানে 1, বি মানে 2, যদি এইগুলো যার জানা থাকবে, যেমন টি মানে 20, টির মান কত 20, বা এক্স মানে কত 24, সো এইগুলি যার যত তাড়াতাড়ি মুখস্থ হবে, এগুলো মুখস্থ করারও বিশেষ প্রসেস রয়েছে। তার শর্ট আমি একটা দেখাচ্ছি। ইজোটি বা ইজেওটিআই, একবার ইজোটি, এটা দেখো ই মানে কত 5, যে কত 10, ও কত 15, টি 20, ওয়াই 25। কেন লেখা হয়েছে 5 10 15 20 25। এবার টির আগে কে এস, টির আগে এস, তাহলে টি যদি 20 হয় এস 19। ঠিক এইভাবে তোমরা মুখস্থ করতে পারো। সো এইগুলো মুখস্থ করা কিন্তু একান্ত দরকার এই জিআইগুলো করতে। তো চলে যাবো জিআই বা রিজনিংয়ে। প্রথমে দেওয়া রয়েছে, প্রথমে 1 নম্বরে ড্যাশ ইকুয়াল টু 32 হলে ড্যান্স ইকুয়াল টু কত। অর্থাৎ আমাদের যখনই আমরা এই রিজনিংগুলো দেখব তখনই কিন্তু এই যে অক্ষরগুলি দেওয়া থাকবে তাদের যা মান ইংরেজি অনুসারে সেই মানগুলো আমরা লিখে নেব। দেখবে একদম জলের মতন সোজা হয়ে যাবে। যে কোনো সিরিজের, যে কোনো কোডিং বা যে কোনো লেটারের সিরিজ দিয়ে তোমাদের এই রিজনিংগুলো আসবে, জাস্ট তাদের মানগুলো বসিয়ে দেবে, দেখবে একদম সোজা হয়ে যাচ্ছে। ডি কত 4, 1, এস কত 19, দেখো এইখান থেকে এইচ কত, এইচ তোমরা দেখে নাও, এইচ 8। সো এইটা কী করে 32 হয়? নিশ্চয়ই 4টা 32 বা এতগুলো সংখ্যা গুণ করে 32 হয় না, তাহলে এইগুলো যোগ করেছে। জাস্ট এইগুলোকে তোমাদের একটু ভাবতে হবে, এই কনসেপ্টটা আনতে হবে। 4 আর 5 আর 19, 24 আর 8 32, অর্থাৎ এইগুলো প্রত্যেকে যোগ করে এরকম হয়েছে। প্রত্যেকে যোগ করে কত হয়েছে 32। তো কী বললাম যে যদি তোমরা এই কোডিং নাম্বারগুলো দিয়ে দাও, দেখবে অটোমেটিক তোমাদের সেই কনসেপ্টটা চলে আসবে যে কী করেছে। সুতরাং ড্যান্স কত, ড্যান্স 4, সো এইগুলো কী করেছে কোডিং নাম্বার বসিয়ে যোগ করে 32 করেছে। সো এইটাও তাই করতে হবে। ড্যান্স কত 4 প্লাস 1 প্লাস এন কত, দেখো একদম 14। যদি তোমাদের এইটা মুখস্থ হয়ে যায় দেখবে এই কোডিংগুলো বসাতে একদম সোজা হয়ে যাবে। সি আমরা জানি সি 3, ই কত 5, সো কত হচ্ছে 4 আর 1 5 আর 14 19 আর 3 22 আর 5 27। সো ড্যাশ বা ডিএ এসে যদি 32 হয় তাহলে ড্যান্স সেই অনুসারে কত হচ্ছে 27। ড্যাশ যদি 32 হয়, সো এই নিয়ম অনুসারেই, কারণ এইটাও যোগ করে যখন এইটাও হয়েছে, সো এরও কোডিং মানগুলো বসিয়ে যোগ করলে কত হচ্ছে 4 আর 1 5 আর 14 19 আর 3 22 আর 5 27। এবার দেখো 2 নাম্বার কি বললাম, জাস্ট তোমরা তাদের মানগুলো বসাও। যের মান কত 10, ওর মান কত 15, দেখো একদম ঠিক 1 10 15, অর্থাৎ তার মানগুলো বসিয়েছে। সো 4টে ফোঁটা, এই 2টো ফোঁটা, তাহলে 2টো ফোঁটার পরে এখানে অপশান দেবে কি হবে। সো তোমাদের দেখা গেল 4টে উত্তর দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের চুজ করতে হবে। তাহলে কি জাস্ট এদের মানগুলো বসিয়েছে। ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান 25, দেখো কোনো ফাঁকা নেই, কমা নেই, জাস্ট মানগুলো বসিয়েছে। টি কত, টি 20, একটা জিনিস মনে রাখতে হবে, টি 20 অর্থাৎ 20 ম্যাথস খেলা হচ্ছে বা হয়। সো টি ইকুয়াল কত 20, একটা মনে রাখার সহজ পদ্ধতি এরকম মনে রেখো তোমরা। জি কত G7, দেখবে G7 এটা একটা প্রচলিত ওয়ার্ড G7, সো মনে রাখার জন্য G7। তাহলে এইটা যদি এইটা হয় তাহলে ওয়াইটিজি সমানুপাতিক কত হবে 25 20 7, এটা অ্যান্সার। এতটাই সোজা। সো কি বললাম, জাস্ট তাদের মানগুলো বসাবে। নেক্সট চলে যাবো পরেরটায়। এখন জাস্ট একটু সোজা হচ্ছে, এরপরের কঠিন নিয়ে আসবো। E5, এর মান 5, E,5 রেড 28 হলে ক্যাট কত, দেখো আমি কি বললাম মানগুলো বসাও। আর এর মান কত দেওয়া রয়েছে 18, ই কত 5, এ কত 1, ডি কত 4, তাহলে কী করে 28 হলো, 18 আর 5 23 আর 1 24 আর 4 28, সুতরাং কী করেছে যোগ করেছে। সো এর মানগুলো আমরা বসিয়ে যোগ করব। সি কত 3, এ কত 1, টি কত 20, তাহলে প্লাস প্লাস করো, দেখো টি 20 20 একবারে চলে আসলো, 3 আর 1 4 আর 20 24। সো অ্যান্সার কত 24। সো এইখানে এদের কিন্তু অপশান দিয়ে দিতে পারে 25 19 বা 3 অক্ষে 3 3 কুড়ি 60 গুণ। অনেকে ভাবতে পারে যে এগুলো গুণ হয়েছে কিনা, কারণ অনেকগুলো করা থাকলে এই কনসেপ্টগুলো চলে আসবে। সো আর একটা দিয়ে দিল 24, সো কোনটা উত্তর 24। চলে যাবো পরেরটায়।
কি বললাম, এইগুলো করতে গেলেই কিন্তু এইগুলির মান দরকার। প্রত্যেকটা কোডিং করতে গেলে বা লেটার সিরিজের এই মানগুলো তোমরা বসাবে, যা যেখানে থাকবে দেখবে অটোমেটিক কনসেপ্টটা তোমাদের মাথায় চলে আসবে। যদি তোমাদের এটা হচ্ছে মূল ফান্ডা, এটা যদি জানা না থাকে তাহলে কিন্তু এটা পারবে না। সো এটা যারা যত তাড়াতাড়ি মুখস্থ করবে তাদের কাছে এই কোডিং বা লেটার সিরিজগুলো ততটাই ইজি হয়ে যাবে। চলো দেখিনি পরেরটা। বি কত 2, কি বললাম, যার যার মান বসাও। C3, E5, G কত 7, K কত K11। নেক্সট তারপরে বলেছে বি কমা সি কমা ই কমা জি কমা কে কমা নেক্সট এইটা কত। সো এটা কত হবে দেখো, একটা জিনিস দেখো, 2 3 5 7। দেখো 2 3 5 7, 9 দিল না। 9 দিল না কেন? 9 দিল না তার কারণ হচ্ছে 9 দিলে এইটা রুলসটা ব্রেক হবে। কি ব্রেক হবে? 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। 9 যদি অনেকে ভাবতে পারে যে এক ঘর পর পর বেজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যাগুলো হচ্ছে, তাহলে কিন্তু আর হলো না। তার কারণ এইগুলো কিন্তু প্রত্যেক পর পর মৌলিক সংখ্যা, 2 3 5 7 11। তো তারপরে কত? নিশ্চয়ই 12 মৌলিক সংখ্যা নয়, তারপরে হচ্ছে কত? 13। সো 13 যদি হয় তো 13 জায়গায় আমাদের অক্ষরটা কত? এম। সুতরাং এইটার অ্যান্সার কত হবে? এম। অপশনে দেখা গেল এ দাগে দিল এল, বা তোমরা এটা ভাবতে পারো যে 9 দেওয়া নেই, 9 তাহলে কে আছে? 9 আই, বি দাগে। সো এরকম তোমাদের কিন্তু দিয়ে দিতে পারে। সো এইগুলো কিন্তু একটু যারা প্র্যাকটিস করবে তাদের মধ্যে চলে আসবে। কিন্তু এটা একটা অঙ্কের কনসেপ্ট যে পরপর প্রত্যেকটা মৌলিক সংখ্যা দেওয়া রয়েছে। সো 7-এর পর 11, এটা থেকেই কিন্তু আরও কনসেপ্টটা ক্লিয়ার হলো যে না, 9 যখন দিল না তাহলে কিন্তু এটা একটা মৌলিক সংখ্যা দিল। বোঝা গেল কি বললাম? চলে যাবো পরেরটায়। দেখো তার আগে দেখার আগে একটা জিনিস একটু ফলো করো, সব জিনিসে কোডিং নাম্বার বসাতে তার আগে একটু দেখে নেওয়া উচিত। এস টি, অর্থাৎ এর প্রথমটা এস, তারপর একটা টি, তারপর একটা ইউ, তারপর একটা ডাব্লু, অর্থাৎ মাঝখানে ব্রেক করলো কি? ভি। দেখো এস টি ইউ ভি ডাব্লু, অর্থাৎ যারা প্রথমগুলি সব পরপর সিরিয়ালজি মিলে গেল। নেক্সট কি? সিডি। দেখো ইএফ, দেখো এইগুলো পর যাচ্ছে, এইগুলো পর, সিডি ই এফ জি এইচ আই, আই আর কে, আয়ের পর জে, তারপর দেখো কে এল। সো এইটা আর কোডিং নাম্বার বসাতে হলো না, তাহলে উত্তরটা কি হলো? ভি আই জে। কী বললাম আবার? দেখো ফার্স্ট যেটাগুলো রয়েছে সেগুলো পর রয়েছে। ফার্স্ট যেটা সেগুলো পর কি পর? যে এস টি ইউ ভি ডাব্লু, তারপরে যে দুটোগুলো রয়েছে সেগুলোও আবার পর, সিডি ইএফ জিএইচ আই জে কে এল। কী বললাম? এতটাই ইজি। এবার এইটা দেখো, কোডিং নাম্বার বসাও। 1 3 x 24। দেখো এই 1-এর পরে 3 কত? 2 বেশি। এবার এইটা দেখো, এফ এর মান কত? 6, এইচ কত? 8। দেখো 6-এর থেকে 8 কিন্তু 2 বেশি। নেক্সট আবার কত? এস কত? এস হচ্ছে 19। সো দেখো এই 3-এর পর 24, 21 ডিফারেন্স, কিন্তু 8-এর পর 19, 11 ডিফারেন্স। সো সুতরাং একটা মিল আমাদের। এবার কেন আমরা এই সিরিজে এইভাবে লিখি, অর্থাৎ এম এর পর কেন এনকে আবার ঘুরিয়ে লিখি? হ্যাঁ, 26টা এই জন্য অর্ধেক পর্যন্ত লিখলাম, তারপর কেন আবার এন দিয়ে এইভাবে ঘুরিয়ে লিখি? আমরা তো এনটাকে এই সাইড দিয়েও লেখা স্টার্ট করতে পারতাম, কেন লিখে এইভাবে সেটাই দেখাচ্ছি। সো দেখো তাহলে কী শিখলাম? যে এক ঘর পর চেঞ্জ হচ্ছে, ডাব্লুর পর ওয়াই, অর্থাৎ 1 যোগ করে। ডাব্লু যদি 23 হয় তাহলে ওয়াই কত? 25। সো 2 ডিফারেন্স। তাহলে কি হবে? এইখানেও যা উত্তরটা হবে, যা প্রথম অক্ষরটা হবে তারপরে অক্ষরটা তার 2 ডিফারেন্স দিয়ে হতে হবে। সো আমরা উত্তর পরে দেখছি, আগে এইটা দেখো যে সি কত? 3, তার নিচে এক্স। সি কত? এই দেখো এইটার নিচে এইটা, এই মিল করে দিয়েছে। নেক্সট এইচ এস এর নিচে। নেক্সট ডাব্লু ওয়াই বি, দেখো এর উপর নিচে। এবার তার মানে তারপর এটা কত হবে? যে তারপরেটা এইখানে যে উত্তরটা হবে, দেখো এইখানে যেমন এল এন এম দেওয়া রয়েছে, তাহলে এল, তারপর এর পরে এল যদি কত? এলের দুটো অক্ষর বাদে, এল 1 2, দুটো অক্ষরের পর কত? এন। এবার তার উপরেরটা দেখো কি হয়েছে? ওয়াইয়ের উপরেরটা নিয়ে বি করেছে, ওয়াইয়ের উপরেরটা নিয়ে বি। সো এন যদি হয় তাহলে তার উপরেরটাকে এম, তার মানে তার উত্তরটা কত হলো? এম। সো উত্তর কোনটা? এইটা। আবার বলি, দেখো এল কত? 12, তাহলে এইটা কত হতে হবে? 14। হ্যাঁ, এন 14, এবং তার উপরের সংখ্যাটা নিতে হবে, তার উপরের অক্ষরটা কত? এম। সো এইটাই অ্যান্সার। এতটাই সোজা। তাহলে কেন এইভাবে লেখা হলো? যে উপর নিচে দিয়েও কিন্তু এই ধরনের রিজনিং থাকতে পারে। সো এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। আরও দেখানো যেত, চল এরপর আরও কঠিন যখন যাবো তখন তোমরা দেখবে। পরেরটাই যাব। দেখো কি বললাম যে কোডিংয়ে মানগুলো বসাতে হবে 4,
এটা বসালাম, কে এর মান 9, সরি কে 11, এম 13, এইটা কত এফ, এফ 6, ওটা দেখে দেখে, জে কত 10, পি কত পি 16, তাহলে এইচ কত, এইচ 8, আই কত 9, এস কত 19, জে কত 10, এইচ কত 8, ভি কত 22। এবার এই জিনিসগুলো যে মান তোমরা দেখো, উপরে দেখো 11, 10, 9, 8, অর্থাৎ মাঝখানেরগুলো এক এক করে কমে কমে যাচ্ছে। যদি তোমরা এইরকম মান না বসাতে তাহলে কিন্তু তোমাদের কিন্তু বুঝতে একদম অসুবিধা হয়ে যেত। দেখো 11, 10, 9, 8, অর্থাৎ কি শিখলাম যে এই যে 3টি দিয়ে অক্ষর, তার মাঝখানেরটা 8-এর, তাহলে কমে এক কমে কত হবে 7, তাহলে 7-এর যে অক্ষরটাকে জি। এবার এইগুলো তোমরা দেখো, দেখো এইটা হলো 4, এইটা দিয়ে স্টার্ট হলো 6, অর্থাৎ 4, 6, এটা স্টার্ট করলো 8 দিয়ে, এটা স্টার্ট করলো 10 দিয়ে। দেখো 4, 4, 6, 8, 10 প্রত্যেক 2 2 করে, তার মানে তারটা হবে 12, 12 থেকে রয়েছে, 12তে রয়েছে এল, 12 থেকে এল। নেক্সট কি আবার বলেছে দেখো যে 13, দেখো 13, এর শেষটা কত 16, এর শেষটা কত 19, এরটা কত 22, অর্থাৎ 3 করে 3 3 3 করে বেরোয়েছে 25, 25-এ কোন অক্ষরটা, 25-এ ওয়াই, তাহলে অ্যান্সার কত এল জি ওয়াই, এটাই অ্যান্সার। সো আমাদের ফার্স্ট টাইম কাজ যেটা, সেটাকে তোমাদের একদম যত তাড়াতাড়ি গিয়ে পরীক্ষার খাতা, যার মনে থাকবে ভালো, বা পরীক্ষার সময় রাফে কিন্তু এরকম একটা ছক করে নিতে হবে। আর যার ই জটি 5, 10, 15, 20, 25, যে ওয়াই যদি 25 হয় তাহলে ওয়াইয়ের আগেরটা এক্স 24, এইভাবে মনে রাখতে পারো। ই যদি 5 হয় তাহলে ইর পর এফ যদি বলা হয়, দেখো আর একটা একদম সোজা, এফ এটাকে কিন্তু এরকম করা যায় 6, জি এই 7, এইভাবে মুখস্থ রাখারও কিন্তু আর একটা, এইচ এই দেখো এই দাগ দিলে 8, তাহলে এইচ মানে কত 8, এইভাবেও কিন্তু মুখস্থ রাখা যায়। এবার বন্ধুরা বোর্ডে যে প্রশ্নগুলো পাতানো রয়েছে সেগুলো আর একটু কঠিন, যেগুলোকে ফলো করলেই কিন্তু তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় যে সমস্ত রিজনিংগুলো আসে লেটার সিরিজ আর কোডিং থেকে, তোমরা কিন্তু 100% সেগুলো শিখে যাবে। দেখা যাক যে প্রথম রয়েছে, দেখো উচ্চারণ করলে পারপেন্ডিকুলার। নেক্সট দেখো একটু ফলো করলে কিন্তু এই ধরনের কিন্তু ব্যাঙ্কিংয়ে প্রশ্ন আসে। কী রয়েছে যে দেখো এই পি আর আর কাটা, দেখো তাহলে কী রইলো ই দিয়ে এ পর্যন্ত। নেক্সট যেটা রয়েছে দেখো আর আর এ কাটা, সো কী রয়েছে আর পি ই, দেখো আর পি ই এন ডি আই সি ইউ এল, অর্থাৎ এই পর্যন্ত। তাহলে তারপরে যেটা এটা জিজ্ঞাসা করেছে, তাহলে তারপরে কি হবে দেখো এইটা আর এইটা কাটো, রইবে কি পি ই এন ডি আই পেন ডি সি ইউ পেন্ডিকু। সো এইটাই অ্যান্সার, এতটাই সোজা। এবার দেখো এইটা যখন কারো সাপেক্ষে কারো মান দেওয়া থাকবে তখন কিন্তু আর এই মানগুলো আমরা ধরবো না। দেখো জি এল এ আর ই, জির মান কত দেওয়া রয়েছে 6, এল কত 7, এ কত 8, আর কত 1, ই কত 0। সো এইভাবে আমরা যদি লিখি, দেখো এইটা যেভাবে লিখলাম এইভাবে দেখো তো এইটা হয় নাকি M2 O3 N9 S5, সো ওগুলোকে 3 3 করে হতে হবে, একদম রয়েছে তাই এই 3, এইটাও 3, এনকে কত দিয়ে লিখেছে এনকে 9, তার মানে কি বললাম যে দেখো জিকে লিখেছে ওরা 6 দিয়ে, এলকে লিখেছে 7কে, এ দিয়ে লিখেছে, একে লিখেছে 8 দিয়ে, আরকে লিখেছে 1 দিয়ে, ইকে লিখেছে 0 দিয়ে। এবার এটা দেখো এমকে কী দিয়ে লিখেছে 2 দিয়ে, ওকে কী দিয়ে লিখেছে দেখো 3 দিয়ে, এনকে কী দিয়ে লিখেছে 9 দিয়ে, এসকে কী দিয়ে লিখেছে 5 দিয়ে। এইটা পরপর লেখো, ও 3 3, এন কত 9। সো আমরা একটা জিনিস জানলাম। এবার এই আর এর মান দেখো কত, আর এর মান 1, এর মান কত, এর মান 8, এইটা দেখে দেখে এভাবে বসাবো। এন এর মান কত, এন এর মান দেখো, এন এর মান 9, এস এর মান কত, এস এর মান 5, ওর মান কত 3, এম এর মান কত, এম এর মান 2। সো এই যে এই কোডিংটা দেখবে এইটা ইকুয়াল টু 4টে এরকম দেবে, তার মধ্যে যেটা এইটা থাকবে সেটাই উত্তর। আর একবার দেখে বলে দিচ্ছি, জির মান কত 6,
এল কত 7, এরকম পরপর এর নিচে নিচে বসাবো এই মানগুলো। দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। সো এইটা দেখো 5টার জন্য 5টা মান, তখনই ধরে নিতে হবে যে জির মান দেওয়া রয়েছে, এরকম মান দেওয়া রয়েছে। সো সেক্ষেত্রে আর এর মান কত, আর এর মান আমাদের পাবো কোথায়, দেখো এইখানে একটা আর থাকবে, এই যে আর এর মান কত 1। এবার দেখো এ দেখো এইখানে রয়েছে 8। এবার দেখো এন এইখানে থাকবে, দেখো এন এটা 9, এটাও 9, তার মানে কি এন এর মান 9। এটা যদি 9 না হয়ে এটা যদি অন্য জিনিস হতো তাহলে এইটা এটা আলাদা জিনিস হতো, তাহলে আমরা 9 এন এর মান কিন্তু 9 ধরতে পারতাম না। সো এইগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস রাখা উচিত, এইগুলো কিন্তু চাকরি পরীক্ষায় খুব আসে। চলে যাবো পরেরটা রয়েছে গোল্ড ইকুয়াল টু হোম, অর্থাৎ GOLD, এটা হোম HOME। দেখো একটা জিনিস গোল্ড আর হোম কত, 1 জির পর এইচ অর্থাৎ 1 বেশি, ওর জায়গা ও রয়েছে, এল এর পর কে এম, দেখো এল এর পর এম অর্থাৎ 1 বেশি। এইটা দেখো কিছু যোগ হলো না, অর্থাৎ এরা 1 যোগ করলো, এরা 0 যোগ করলো। এবার ডির পর দেখো 1 যোগ করলো। এবার এইটা যেমন সিরিজটা সাজালাম, দেখো এইটা যদি এইটা হয় তাহলে দেখো এইটাও একটু লিখি CORD, এইটা কি আছে DOSE। সো দেখো কি হতে হবে, সির একটা বেশি হতে হবে, 1 যোগ করো, দেখো সির সঙ্গে 1 যোগ করো ডি, বা এইখানে 1 ও সেম থাকতে হবে, সেম রয়েছে 0। আর এর পর 1 যোগ, আর এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে এস, ডির পর 1 যোগ করো, সরি এটা এইচ নেই, এইখানে দেখো রয়েছে DOSE। সো দেখবে তোমরাই করতে গিয়ে দেখবে একটা ধরা যে ডির পর 1 যোগ করলে তো হওয়া উচিত ছিল, আমি যেহেতু লিখলাম ভুল এইচ দিয়ে তো হচ্ছে না, সুতরাং ভুল, তাই আমি দেখে নিলাম, ভুলটা ধরা পড়ে গেল। সো ডির সঙ্গে এই 1 যোগ করলে কত হচ্ছে, ডির পরে 1 যোগ করলে তার মানে এই সিরিজটা এইভাবে যাচ্ছে। সো এইখানে বলেছে সন্স মানে কোনটা হবে, দেখো SONS, তাহলে আমরা উত্তর না দেখে এইভাবে এসের সঙ্গে 1 যোগ করো, কি হবে টি, তারপর ও কিন্তু ওর জায়গায় থাকবে, ও কিন্তু ওর জায়গাতেই থাকবে। তার কারণ হচ্ছে দেখো ও একটাও কিন্তু চেঞ্জ হয়নি, তাহলে ও। এবার দেখো এন এর পর 1 যোগ হবে, এন এর পর 1 যোগ করলে কি হচ্ছে, এন এর পরের ঘরটাকে ও। নেক্সট এসের পর 1 যোগ হবে, দেখো এইগুলো দেখো এসের পর 1 যোগ করলে কি হচ্ছে, 1 যোগ করলে টি, তাহলে দেখো TOOT, এইটা অ্যান্সার, একদম সোজা। সো এইগুলোকে তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে। দেখো এবার কিন্তু একটু কঠিনের দিকে চলে যাব। দেখো লেখা রয়েছে MATTER যদি ট্যামরেট হয় তবে বিয়ন্ড মানে কোনটা। দেখো আমরা যদি দেখো এইটুকু আর এই লেখাটাকে জাস্ট একটু দেখো তোমরা, দেখো MATTER, এইটার ফার্স্ট কি দিয়ে লিখেছে TAM, অর্থাৎ দেখো যদি এই মাঝখানের এইটুককে ভাঙো, দেখো এইখান থেকে এরা উল্টেছে TAM, অর্থাৎ TAM। আবার এইটুককে দেখো কি লিখেছে, ম্যাটার যদি ট্যামরেট অর্থাৎ RET, অর্থাৎ এই তিনটেকে এইভাবে রিভার্সে লিখেছে, এই তিনটেকে আবার আর দিয়ে স্টার্ট করেছে, যা ছিল টি, অর্থাৎ কি বলতে চাইছি, তাহলে বিয়ন্ডটা কি হবে, BEO, বিয়ন্ড, এরকম লেখা, অর্থাৎ তাহলে এইভাবে ভাঙো, YE থাকবে B, আবার এইটা প্রথমে চলে আসবে, দেখো এই 8টা প্রথমে চলে এসছে, এইটা প্রথমে আসবে, এইটা যা ছিল তাই ওটা এইখানে চলে আসবে, দেখো। সো তাহলে কি হলো, এইটার উত্তর কি YBDNO, YEBDNO। সো এইটা অ্যান্সার। সো এইগুলো তোমাদের যদি প্র্যাকটিস না থাকতো, এগুলো যত তোমরা প্র্যাকটিস করবে দেখবে এই কনসেপ্টগুলো যে না এইটা থেকে এইটা হবে, এইটা থেকে এইটা হবে, তত দেখবে তোমাদের তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। সো চলে যাবো পরেরটায়। এবারটা দেখো ড্রিঙ্ক ইকুয়াল টু JMHQC হলে BLOTS ইকুয়াল টু এইটা হলে হানি ইকুয়াল টু কত। চলো এইটা একটু লিখি দেখি, DRINK কি আছে, JMHQC। একটা জিনিস ভালো করে দেখো, এইটা D, এইটা C, অর্থাৎ যদি আমি একটু ভালো করে ফলো করি, এইটা যদি 4 হয়, মান যদি বসাও, এটা দেখো 3, এইটার মান বসাও, আর এর মান কত 18, কিউর মান কত, কিউর মান 17। একটা জিনিস দেখো, এইটা 4, এটা 3, এটা 18, অর্থাৎ এইটা আর এই পাশে যেটা বসছে একদম শেষে, এইটার প্রথমটা আর এটা শেষেরটা দেখো 1 কমে যাচ্ছে, তারপরে সেকেন্ডটা, এদিকে সেকেন্ডটা দেখো 1 কমে যাচ্ছে। দেখি এবার এইটা দেখি আয়ের মান কত, আয়ের মান 9।
সো 8 হওয়া উচিত। এইচ তাহলে দেওয়া রয়েছে, এইচের মান কত? হ্যাঁ 8। সো তাহলে এইভাবেই এগোচ্ছে। এন কত? এন দেখো 14, এম দেওয়া থাকবে 13, কারণ দেখো এইটা যা হবে এর থেকে একটা কম। কে কত? কে 11, দেখো জে 10। সো কী শিখলাম? যে একদম এইটা যা থাকবে এটা এক এক করে কমবে, ঠিক এইভাবে যাচ্ছে। এইসবে দেখি এইটা পাতিয়ে দেখি, BLOTS কী লেখা রয়েছে? RSNKA। সুতরাং দেখো বি কত? 2, এই হিসাবে এইটা কমেছে 1, তাহলে এইটা 1, হ্যাঁ দেখো 2 এর থেকে 1 কমেছে। এল কত? এল দেখো 12, নিশ্চয়ই এইটা কত? তবে 1 কম 11, কে এর মান কত? 11। দেখো দেখলেই অটোমেটিক তোমাদের হয়ে যাবে। ওর মান 15, ও 15, তাহলে এন নিশ্চয়ই 14 হতে হবে, 1 কমবে। টি কত? 20, এটা 19 হতে হবে। এসের মান 19, এসের মান 19, এসের মান কত? এসের মান 19, আর এর মান নিশ্চয়ই 18, আর এর মান 18। সো এইভাবে এগোচ্ছে। সো হানি, HONEY, তাহলে এর পরে দেখো এইটা এর থেকে 1 কম হবে। 2 ছিল 1 হয়েছে, 4 ছিল 3 হয়েছে, একদম লাস্টের দিকে লিখবো। তাহলে এইচের মানটা কত? আমি কি বললাম? প্রত্যেকটা কোডিংয়ের মান লিখতে, দেখো মান লিখলেই অটোমেটিক একটা আইডিয়া চলে আসবে। এইচের মান কত? এইচ 8, তাহলে কত হবে? 7। 7-এ কী আছে? জি। একটা জিনিস উত্তরে তোমরা লাস্ট দেখো, জি এইটা একটা আছে, এইটা একটা আছে, তাহলে আর একটু দেখতে হবে। সো যদি একটা জি দিয়ে স্টার্ট হতো তাহলে যেটা জি উত্তর হতো সেটাই জি করে দিতাম, কিন্তু দেখো দুটো, একটু চালাকি করে দুটো দিয়েছে, অর্থাৎ তোমাদের খুঁজতে হবে। নেক্সট কী দেখবো? ও। তাহলে ও যদি কত হয়? ও দেখো তোমাদের নিশ্চয়ই 15, তাহলে এইটা হবে কত? 14। 14 কে আছে? এন। আর একটু দেখি, এনজি, হ্যাঁ এইটাই উত্তর হবে। এইটাই কিন্তু দেখো ও দেওয়া রয়েছে। আমি এটা আর একটু মিলিয়ে দেখি। নেক্সট এন, এন কত? এন হচ্ছে 14, তাহলে 13 কে হবে? এম, কে আছে? এম, মিলে যাচ্ছে। নেক্সট ই, ই কত? 5, ই যদি 5 হয় তাহলে এটা 4 হতে হবে। 4 কে আছে? 4-এ রয়েছে ডি, দেখো ডি। নেক্সট রয়েছে ওয়াই, ওয়াই থেকে 1 কম কে? ওয়াই কত? ওয়াই থেকে 1 কম এক্স, তাহলে এইটা মিলে গেল, XDMN, অর্থাৎ এইটা অ্যান্সার। লেটার সিরিজ এবং কোডিংগুলো এতটাই সোজা, যদি তোমাদের এই প্যাটার্নটা মুখস্থ থাকে এবং EJOTY এর নাম্বার অর্থাৎ 5, 10, 15, 20, 25 বা যেভাবে শিখিয়ে দিয়েছিলাম F=6, G=7, এই নাম্বারগুলো কিন্তু মুখস্থ থাকে। এবং যদি পরীক্ষায় আসার সঙ্গে সঙ্গে এই কোডিং নাম্বারগুলো তোমরা বসিয়ে রাখো, দেখবে একদম কনসেপ্ট চলে আসবে এবং তোমরা নিমেষেই সমাধান করতে পারবে। সো ক্লাসটি যদি ভালো করে ফলো করো, যেখান থেকে এই কোডিং এবং লেটার সিরিজের GI বা রিজনিং আসুক না কেন, দেখবে তোমরা নিমেষেই সমাধান করতে পারবে। ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে।